আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের কার্যক্রম হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ স্থগিত করার পর সেই আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন চেম্বার আদালত। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ডাকসু নির্বাচনের কার্যক্রম স্থগিত করে এক আদেশ দেন। ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে ৩ বাম সংগঠন সমর্থিত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক একটি রিট দায়ের করে। হাইকোর্টের এই আদেশের পর এস.এম. ফরহাদের আইনজীবী হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করলে চেম্বার আদালত হাইকোর্টের আদেশের উপর স্থগিতাদেশ দেন। এর ফলে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা রইল না। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য আছে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করা ও রোববার রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে নারী কর্মীদের লাঞ্ছিত করার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল। দুপুরে এই কর্মসূচি পালন শুরু করে তারা। এদিকে রাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় 2 দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন। বলেন, অনেক প্রার্থী ব্যাংক ড্রাফট করলেও রোববার একটি রাজনৈতিক দলের কর্মসূচির কারণে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেনি। এ কারণে আগামী 2রা সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ানো হয়েছে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় উৎসব মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস। বিভিন্ন প্যানেল ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরাও অনুষদ ভিত্তিক ও জনসমাগম বেশি হয় এমন জায়গাগুলোতে গিয়ে ভোট চাইছেন। ছাত্রদল ছাড়াও ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, শিক্ষার্থী ঐক্য জোট, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন, গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের প্রার্থীদের সকাল থেকেই বিভিন্ন হল ও বিভাগে দেখা গেছে নির্বাচনী প্রচারণায়। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন। বিকেল থেকে রেলপথে বসে অবরোধ করছেন তারা। এর আগে প্রশাসনের নির্দেশে সকাল 9টা থেকে নারী শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করলেও ছাত্ররা হল ছাড়েনি। হল ছাড়ার নির্দেশের প্রতিবাদে প্রক্টরের পদত্যাগ ও উপাচার্যকে ক্ষমা চাওয়া সহ 6 দফা দাবিতে বিক্ষোভ করছেন ছাত্ররা। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকদের মদদে গতকাল বহিরাগতরা শিক্ষার্থীদের উপরে হামলা করেছে। তাই 24 ঘন্টার মধ্যে প্রক্টোরিয়াল বডির সদস্যদের পদত্যাগের দাবি জানানো হয়। রোববার রাতে অনলাইনে উপাচার্য অধ্যাপক এ.কে. ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সিদ্ধান্ত হয়। এই প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর শিক্ষকদের মদদে বহিরাগতদের দিয়ে হামলার দায়ে প্রক্টোরিয়াল বডিকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়াকেই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে তিনি এমন মন্তব্য করেন। 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বিএনপি দেশের রাজনীতির আমূল পরিবর্তন ঘটাতে চায় বলেও জানান মির্জা ফখরুল। ইফতেখার রেজার রিপোর্ট। 1978 সালের 1 সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় দেশের বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দীর্ঘ পথ চলায় দলটি 46 বছর পার করে 47 বছরে পা রাখল। দিবসটি উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে বিএনপির হাজারো নেতাকর্মী ভিড় করে। দলটির কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা জানানো শেষে মহাসচিব বলেন, ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে বিএনপি সহযোগিতা করবে। বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিরিস পাখির মতো প্রতিবার এই আদর্শকে নিয়ে, জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে। এখন যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে সেই চ্যালেঞ্জ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে 26 ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার সর্বোচ্চ সহযোগিতা করা, সাহায্য করা। বিএনপি ভবিষ্যৎ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন চাই উল্লেখ করে এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন মির্জা ফখরুল। যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে এসেছিল কমিশনগুলো, সেই সংস্কারে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বিএনপির
31 দফা কর্মসূচি প্রবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন বা আনার ব্যবস্থা করেছে। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক পরিবর্তন ও অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবে বলেও জানান বিএনপি মহাসচিব। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেটে শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন দলের নেতাকর্মীরা। ময়মনসিংহে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, বিএনপির ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ হবে সবার বাংলাদেশ। নাটোরে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে শহরের আলাইপুর থেকে র্যালি বের করা হয়। প্রধান সড়ক ঘুরে কানাইখালী জনতা ব্যাংক চত্বরে গিয়ে এটি শেষ হয়। বগুড়ায় জেলা বিএনপির আয়োজনে ও জেলা ড্যাবের সহযোগিতায় শহরের দত্তবাড়ি এলাকায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। নীলফামারীতেও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলামের তুহিনের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়। এর আগে সমাবেশ অনুষ্ঠিত হয়। নেত্রকোনা শহর থেকে র্যালি বের করা হয়। এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ, সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান সহ অন্যরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জে র্যালি বের করা হয়। এছাড়া সাভারে অসহায় ও দুস্থ রোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে বিএনপি। মানিকগঞ্জ, কুড়িগ্রামে শোভাযাত্রা বের করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা তোমার জন্য দোয়া করি, তুমি যাতে সুস্থ হয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব রকম নিরাপত্তামূলক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, নির্বাচনে ভোট কেন্দ্র বাড়ানো হবে, আনসার সংখ্যা। এছাড়া সেনাবাহিনীর সাথে নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও এবার নির্বাচনী মাঠে কাজ করবে। সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তর, সিলেট ক্যান্টনমেন্ট এবং পুলিশ লাইন পরিদর্শন করেন। পরে সিলেট বিভাগের প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। আমরা কিন্তু নতুন পুলিশ নিয়োগ দিচ্ছি এবং আমাদের যারা নতুন পুলিশ অনেক, এর আগে প্রায় 4000-এর উপরে যারা ট্রেনিং করে বের হয়ে গেছে। এখন একটা বেস এখনো ট্রেনিং করতেছে এবং আরেকটা বেস খুব তাড়াতাড়ি প্রশিক্ষণে তারা যাবে। তাছাড়াও আমরা অন্যান্য যে আমাদের বাহিনীগুলি রয়েছে, এই জন্য ইলেকশনের জন্য তাদের একটা আমরা প্রশিক্ষণ দেব। ওই প্রশিক্ষণ আমি 7 তারিখে রাজারবাগ পুলিশ কনভেনশন সেন্টারে আমরা ওটার উদ্বোধন করব। এবং শুধু পুলিশটা, অন্যান্য সব বাহিনীরই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে ইলেকশনের আগে। টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় 3টি ফিশিং বোট সহ 18 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। সেন্ট মার্টিন ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আজিজ জানান, সকালে দ্বীপের দক্ষিণ পূর্বে বাংলাদেশ জলসীমায় বাদরহাচা নামক সাগরে মাছ শিকারের সময় মিয়ানমার আরাকান আর্মির সদস্যরা 3টি ফিশিং বোট সহ 18 জন জেলেকে ধরে নিয়ে যায়। অপহরণের বিষয়টি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা, কোস্টগার্ড, বিজিবি পুলিশকে অবগত করা হয়েছে। আগস্ট মাসের 5 তারিখ থেকে 28শে আগস্ট পর্যন্ত 69 জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। 3 মাসের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে ফের উন্মুক্ত হয়েছে সুন্দরবন। ফলে সকাল থেকে বন নির্ভরশীল জেলে বাওয়ালিরা জীবিকার তাগিদে বনের নদী খালে মাছ ধরতে নেমেছে। এদিকে পর্যটকরাও বনের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে যেতে শুরু করেছেন। মূলত বনের মাছ, গাছ ও বন্যপ্রাণীর প্রজনন মৌসুম হওয়াতে গেল 1 জুন থেকে 31শে আগস্ট পর্যন্ত সুন্দরবনে জেলে ও পর্যটক প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়। কক্সবাজারের বাকখালী নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা 2 শতাধিক স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সকাল থেকে এই অভিযান শুরু হয়। দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে জেলা প্রশাসন ও BIWT এর কর্মকর্তারা। এখানে প্রায় 300 একরের বেশি প্যারাবন ধ্বংস এবং নদী ভরাট করে গড়ে তোলা হয়েছে 2 শতাধিক পাকা, সেমি পাকা ঘরবাড়ি সহ নানা স্থাপনা। খাগড়াছড়িতে অপহৃত 4র্থ শ্রেণীর শিক্ষার্থী আল রাফিকে উদ্ধার করেছে সেনাবাহিনী। আটক করা হয় 2 অপহরণকারীকে। পুলিশ জানায়, সকাল 11:30টার দিকে শহরের চেঙ্গি স্কয়ার এলাকা থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অপহরণ করে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি মাধ্যমের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ আল রাফিকে।
পরে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। পরে পানছড়ি আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনী অভিযান চালিয়ে অপহৃত শিশুকে উদ্ধার করে। আটক করা হয় বাদশা মিয়া ও কামরুল হাসান নামে 2 অপহরণকারীকে। এই ছিল দেশের খবর। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।